হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো আমি অনেক ভালো আছি। আফরিন কিচেন উইথ ভিল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি এই যে ঘুঘু পাখির মাংস রান্না করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। সো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে ঘুঘু পাখিগুলোকে মানে পাখির মাংসটাকে কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি, মানে 2 আধখান করেছি একটা পাখিকে। তো এখন বেশি ঝালুন যাবে না বলে ভিতরে ওই যে চিড়ে চিড়ে দিয়েছি মাংসগুলোকে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ঝোলসে নিয়ে কেটে নিয়ে এখন এখানে ম্যারিনেট করতে এসেছি মাংসটাকে। তো এই যে তার জন্য আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অল্প পরিমাণ, দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া অল্প পরিমাণ, এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি লবণ, অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি সরিষার। এই সবগুলোকে মাখানোর আগে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখন এই সবগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো, মানে মাখিয়ে নেব এখন সুন্দর করে। আমি কিন্তু সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নেব, মশলাগুলো যাতে সব ঢুকে যায়। আর এটা যেহেতু বড় সাইজ করে কাটা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু হাত দিয়ে এরকম করে মাখিয়ে নিচ্ছি সমস্ত মাংসগুলোর গায়ে, কিন্তু আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোকে। তো এখন এইগুলোকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রাখবো সুন্দর করে ম্যারিনেট করে। তো আধ ঘন্টা পরে কিন্তু রান্নাটা করব। এখন আমি ঢাকা দিয়ে রাখছি। আধ ঘন্টা পরে আমি কিন্তু ফিরে এসেছি বন্ধুরা। এই যে আমি কিন্তু উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেতে গেছে। এখন কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দেখতে পাচ্ছ তোমরা। এখন কিন্তু তেলটা তেতে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2টো দারুচিনি আর 4টে গোলমরিচ, দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এইসব ফোড়নগুলো দেওয়ার পরে হালকা আমি দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ সাদা জিরা গোটা। এই সবগুলোকে এখন আমি নেড়ে নেব। নাড়া হয়ে গেলে কিন্তু আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য স্বাদ মতো, মানে যে যেমন ঝাল খেতে চাইবে সেই মতো কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আমার দেওয়া হয়ে গেল কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছি বন্ধুরা। আমি কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই সব পেঁয়াজ আর সব মশলাগুলোকে এখন নেড়ে চেড়ে ব্রাউন করে নেব। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি, একটা মোটা টমেটো কুচো করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এখন আমার কষানো হয়ে গেছে মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট কিন্তু আমি 2 চামচ মতো দিলাম এখানে, আগে কিন্তু ম্যারিনেটের সময় দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য একটু ঝাল 1 চামচ। আমি এই সবগুলোকে এখন সুন্দর করে কষিয়ে নেব, একটু পানিও দিয়ে দেবো কষানোর জন্য। এখন কিন্তু পানি দেওয়া হয়ে গেল। এখন আমি হালকা আঁচে কষিয়ে নেব মশলাটাকে। কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটাকে, দেখতে পাচ্ছ তো একদম জমে গেছে। তো আমি এই যে আদা রসুনের পেস্ট করা ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি কাঁচা। এখন এটা দিলে কি হয় যে পাখির মাংস যেহেতু একটু কাঁচা গন্ধ থাকার কারণ মানে থাকবে, ওই সেই ভয়ে কিন্তু আমি ওটা দিয়ে দিয়েছি, যাতে আদা রসুনটা দিলে যাতে গন্ধটা যে পাখির মাংস আষ্টে গন্ধ ওটা যাতে না থাকে, ওই জন্য। তো এটা তোমরা না স্কিপ করতে পারো, কাঁচা না দিয়ে তোমরা কষিয়ে নিতেও পারো সমস্ত মশলাটাকে। তো আমার এটাকে ভালো মনে হয়েছিল ওই জন্য দিয়েছি। এখন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা কিন্তু সময় করে হালকা আছে কষিয়ে নিতে হবে, বারবার ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে কিন্তু নেড়েচেড়ে নিয়ে বারবার নেড়েচেড়ে নিয়ে কিন্তু আমি কষে নিচ্ছি। তো এটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। তো আবারও কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুললাম, দেখতে পাচ্ছ কীরকম অবস্থা। এখন কিন্তু এইভাবেই আমি কষিয়ে নেব সমস্ত মাংসগুলোকে। তো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব।
তার আগে কিন্তু আবারও কিন্তু একবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আবারও 5 মিনিট বাদে আবার ঢাকনা খুললাম। সো দেখতে পাচ্ছ এই যে আমার কষানো কিন্তু প্রায় রেডি। তো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে মাংসটাকে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এই যে, আর এইগুলো কিন্তু গোটা পাখির মাংস রান্না করলে কিন্তু অসাধারণ মানে ভালো লাগে খেতে, কি বলবো, খুবই ভালো লাগে। আমার তো প্রচণ্ড ভালো লাগে। তো আমি এই জন্য রান্না করলাম এইভাবে। তোমরাও পারলে আমার মতো রেসিপি ফলো করে রান্না করবে, আশা করছি অনেক ভালো লাগবে। তো এই যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করে নেব এবং সিদ্ধ করে নেব। সিদ্ধ কিন্তু হয়ে গেছে 80% মতো। এখন আমি 20% কিন্তু এইভাবে পানিতে সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা আবারও খুলে নিলাম 10 মিনিট বাদে। দেখতে পাচ্ছ এখনো কিন্তু রান্না করতে হবে। আর এই যে এদিকে কিন্তু আমি এলাচ 4টে আর একটা দারুচিনির টুকরো নিয়ে এখন গ্যাসের নিচে আমি কিন্তু ফ্রাই করতে দিয়েছি। তো তোমরা চাইলে এমনি ভেজেও নিতে পারো, মানে যাতে সুন্দরভাবে গুঁড়ো করতে পারি, এই জন্য কিন্তু আমি এটা করলাম। তো এই যে এখন আমি বেটে নেব। আমার ভাবিকে দিয়ে দিলাম, ও বেটে দেবে। তো এখন দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব। এইভাবে মাংস রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে, মানে বিশেষ করে পাখির মাংসটা তো গোটা গোটা করে রাখলে অসাধারণ লাগে। এখন আমি কিন্তু মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর পারফেক্ট কালার এসেছে বন্ধুরা। আর কিন্তু এটা কিন্তু গ্রেভিটা মাখা মাখা থাকবে, বেশি কিন্তু ঝোল রাখলে ভালো লাগবে না খেতে। তো গরম ভাতের সঙ্গে অসাধারণ জমে যাবে বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখন খাওয়ার জন্য পুরো রেডি। এখন খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। চলো বন্ধুরা। সো তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা টেস্টফুল হয়েছে মাংসটা, আর কালারটা কেমন সুন্দর এসেছে। তো এখন এই যে আমি কিন্তু মাংসটাকে হাত দিয়েই মানে ছিঁড়তে পারছি, মানে পারফেক্টলি সিদ্ধ হয়েছে বন্ধুরা। আর এই যে দারুণ হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে। তো তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, টাটা।